আজকের ভিডিওর বিষয় শ্রীমদ্ ভগবদ্গীতার 18 অধ্যায়ের মূল সার, জীবনের শান্তি, সাফল্য ও সত্য উপলব্ধির পথ। ভক্তি দর্শন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতার সেই অমূল্য জ্ঞান যা শুধু একটি ধর্মের জন্য নয়, বরং এই পৃথিবীর প্রতিটি মানুষের জন্য প্রযোজ্য। শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের শেখায় জীবন কিভাবে বাঁচতে হয়, কিভাবে দুঃখের মধ্যে থেকেও শান্তি খুঁজে পাওয়া যায় এবং কিভাবে নিজের প্রকৃত সত্তাকে উপলব্ধি করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, আমি সকল প্রাণীর হৃদয়ে অবস্থান করি, আমি সমস্ত জীবনের আদি, মধ্য ও অন্ত। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবই আমারই প্রকাশ। যে মানুষ পৃথিবীর সব জ্ঞান অর্জন করেও নিজেকে জানতে পারে না, সে প্রকৃত জ্ঞানহীন। কেউ যদি তোমাকে বুঝতে না পারে বা প্রত্যাখ্যান করে, দুঃখ পেও না, তারা তোমার প্রকৃত মূল্য বোঝেনি। জীবনের কিছু গভীর সত্য, যে সম্পর্ক আমাদের কাঁদায় সেটাই সবচেয়ে গভীর, যে সম্পর্ক আমাদের কাঁদতে রেখে চলে যায় সেটাই সবচেয়ে দুর্বল। সব সময় শান্ত থাকো, কারণ ঠান্ডা লোহাই সবচেয়ে শক্তিশালী হয়। বিপদের সময় যেসব গুণ তোমাকে রক্ষা করবে, জ্ঞান, নম্রতা, বুদ্ধি, সাহস, সৎকর্ম, সত্যবাদিতা ও ঈশ্বরে বিশ্বাস। আত্মা সবসময় জানে কোনটা ঠিক আর কোনটা ভুল, কিন্তু মনকে বোঝানোই মানুষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কঠিন সময় মানুষকে একা করে দেয়, কিন্তু সেই সময়ই তাকে শক্তিশালী করে তোলে। ভগবান বলেন, যে ব্যক্তি না ঘৃণা করে, না দুঃখ পায়, না কিছু চায় এবং কর্মফলের আশা ত্যাগ করে, সে আমার অতি প্রিয়। ওম। ঈশ্বরকে পাওয়ার তিনটি পথ: ধ্যানযোগ, জ্ঞানযোগ ও কর্মযোগ। এর মধ্যে কর্মযোগই শ্রেষ্ঠ। যদি কাউকে বিশ্বাস করতে চাও, তার কথায় নয়, তার কাজে বিশ্বাস করো। রাগের সময় থেমে যাও, ভুলের সময় নত হও, জীবন সহজ হয়ে যাবে। যে ব্যক্তি আমাকে সত্যভাবে জানে, সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। জীবনের বাস্তবতা, যা তোমার ভাগ্যে আছে তা নিজে থেকেই আসবে, আর যা নেই তা থাকলেও চলে যাবে। আকাঙ্ক্ষা মানুষের বুদ্ধিকে বিভ্রান্ত করে। জ্ঞানী ব্যক্তি অন্যের গুণ দেখে শেখে, তুলনা বা ঈর্ষা করে না। শব্দ শরীরকে নয়, আত্মাকেও আঘাত করতে পারে। যে নিজেকে পরমাত্মা থেকে আলাদা ভাবে না, সে মুক্ত। নিঃস্বার্থ কর্মই আধ্যাত্মিকতার প্রকৃত পথ। মানব কল্যাণই গীতার মূল উদ্দেশ্য। তাই নিজের কর্তব্য পালন করো, মানবতার কল্যাণকে সামনে রেখে। যারা তোমার পাশে থাকে তাদের পাশে থাকো, যারা প্রতারণা করে তাদের ছেড়ে দাও। যেখানে সম্মান নেই সেখানে কখনো ফিরে যেও না। ভগবান বলেন, যে আমার জন্ম ও কর্মের রহস্য বোঝে, সে পুনর্জন্ম লাভ করে না। সত্যিকারের শান্তি আসে তখনই যখন মানুষ ইচ্ছা ও অহংকার ত্যাগ করে। ঈশ্বর আমাদের যা দিয়েছেন সেটাই যথেষ্ট, এটাই চিরন্তন সত্য। প্রার্থনা সবসময় পরিস্থিতি বদলায় না, কিন্তু মানুষের চরিত্র বদলে দেয়। নিজের মধ্যে আত্মসম্মান রাখো, না হলে মানুষ তোমাকে অবমূল্যায়ন করবে। যে সুখে দুঃখে সমান থাকে, সে মোক্ষ লাভের যোগ্য। যতক্ষণ না তুমি নিজে হার মানো, ততক্ষণ কেউ তোমাকে হারাতে পারবে না। সংকটই মানুষকে নিজের শক্তি চিনতে শেখায়। প্রকৃত গুণাবলী: দয়া, সহানুভূতি, সত্য, নিঃস্বার্থতা। অহংকার মানুষকে ধ্বংস করে। রাবণ ও কৌরবদের কথা মনে করো। নীরবতা সবচেয়ে বড় উত্তর, ক্ষমা সবচেয়ে বড় শক্তি। অযথা চিন্তা ও ভয় মানুষের শক্তিকে ধ্বংস করে। জীবনের চ্যালেঞ্জ থেকে পালিও না। জ্ঞানই একমাত্র সম্পদ যা সব সময় তোমার সাথে থাকে। সুখ দুঃখ ঋতুর মতো এসে চলে যায়। সফলতার 3 অস্ত্র: ধর্ম, ধৈর্য ও সাহস। মানুষ জন্মে মহান হয় না, কর্ম তাকে মহান করে। নিজের ওপর বিশ্বাস রাখো, সেটাই সবচেয়ে বড় শক্তি। সম্পর্কের মূল্য টাকা দিয়ে নয়, সময়ের পাশে থাকার মাধ্যমে বোঝা যায়। খুশি পেতে চাইলে খুশি হয়ে কাজ করো। অন্যের ভালো চাইলে ভালো তোমার কাছেই ফিরে আসবে। সময় সবচেয়ে মূল্যবান, হারালে ফিরে আসে না। ঈশ্বরের চেয়ে বড় সঙ্গী আর কেউ নেই। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টেকে না। অতীতের ভুল দিয়ে আজকে নষ্ট করো না। কর্ম করো, কিন্তু ফলের আশা ছাড়ো।
ভগবান নিজেও কর্ম করেন মানুষের জন্য উদাহরণ হিসেবে। নিজের দুঃখ সবার কাছে বলো না, সবাই বোঝে না। সৎ সরল মানুষই বেশি কষ্ট পায়, তবুও সেই পথই সত্যের পথ। সম্পর্কের থেকেও আত্মসম্মান বড়। যারা তোমাকে গুরুত্ব দেয় না তাদের থেকে দূরে থাকো। নিজের জীবনে এত ব্যস্ত থাকো যাতে দুঃখের সময় না থাকে। জীবনে দুইজন মানুষকে কখনো ভুলে যেও না, একজন যে কষ্ট দিয়েছে আর একজন যে পাশে ছিল। ভগবান বলেন, যেখানে সবাই তোমাকে ছেড়ে যাবে আমি তোমার পাশে থাকব। সফলতা ও ব্যর্থতা দুটোই সাময়িক। কথা বললে অনেক সমস্যা মিটে যায়। ভালোবাসা ও বিশ্বাস এই দুটোই জীবনের আসল শক্তি। নিজের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করো, তবেই সত্য বুঝতে পারবে। নিজের দুর্বলতা সবাইকে বলো না, সত্যিকারের শক্তি আত্মর থেকে আসে। শেষ কথা, নিজের মনকে পরিবর্তন করো, জীবন নিজেই বদলে যাবে। কারণ মন যেমন, জীবনও তেমন। যদি এই কথাগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। কমেন্টে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ। বেল আইকনটি প্রেস করুন এবং এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সর্বদা সুখী রাখুন। নিজেকে ভালো রাখুন। জয় শ্রী রাধে কৃষ্ণ।